এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো আমরা চিকেন ললিপপ। তো দেখুন, চিকেন ললিপপ বানানোর জন্য আমি এখানে চিকেনটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি সিদ্ধ করা আলু। আর আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো প্রথমে দেখুন আমি এখানে চিকেনগুলোকে ভালো করে আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করে। এবার আলুগুলোর সাথে চিকেনগুলো ভালো করে মেখে নিয়ে এক এক করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আমার এখানে প্রায় মাখা হয়ে গেছে, খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটা। এবার আমি এটাকে মেখে খানিকক্ষণ রেখে দেব। অন্যদিকে আমি একটা বলে দেখুন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, আবার ডিম ছাড়া কর্নফ্লাওয়ারগুলোও করতে পারেন। তো আমি এর মধ্যে একটু ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলে মিক্স করে নেব। ডিমের গোলাটা আমার হয়ে গেছে। এবার দেখুন ললিপপগুলো বানানোর জন্য আমি আগে থেকেই কটা কাঠি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই মিশ্রণ থেকে আলু আর চিকেনের মিশ্রণ থেকে খানিকটা হাতের মধ্যে নিয়ে দলা দলা করে ললিপপের মতন ভালো করে কাঠিতে লাগিয়ে নেব। তো দেখুন আমি এখানে ভালো করে একটা ললিপপ তৈরি করে নিয়েছি। আপনারা যেমন বড় চাইবেন সেইভাবে বড় করে করবেন। তো আমি মিডিয়াম সাইজের করেছি। এবার দেখুন ওই ডিমের গোলাতে ওই পুরটা লাগিয়ে আবার বিস্কুটের গোলায় লাগিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ললিপপ তৈরি করে নিচ্ছি। দেখুন আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এই সেমভাবেই প্রথমে কাঠির গায়ে পুরটা ভালো করে ললিপপের শেপ দিয়ে লাগিয়ে নেব। তারপরে আবার ডিমের গোলায় চুপিয়ে একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। তো এইভাবে আমরা সিঙ্গেল কোটিং করছি, আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা ললিপপ তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে সব কটা ললিপপ তৈরি করে নিয়েছি। এবার চলুন ভাজার প্রসেস শুরু করি। দেখুন আমি কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই ভাজবেন, সর্ষের তেলে ভাজলে হালকা তিতকুটে ভাব আসতে পারে। তেলটা মিডিয়াম গরম হলে দেখুন আমি একটা একটা করে ললিপপ ছেড়ে দিচ্ছি। আমি একসাথে একটাই ভাজছি, কারণ আমার কড়াইটা ছোট আর তেলও অল্প রয়েছে, ওই জন্য আমি একটা একটা করেই ভেজে নেবো। আপনাদের বড় কড়াই হলে তেলটা বেশি দিয়ে আপনারা দুটো তিনটে একসাথে দিয়েও ভাজতে পারেন। তো দেখুন আমি প্রত্যেকটা ভালো করে ভেজে একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে আরেকটা দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো ভালো করে। একটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। সবগুলো ভাজার পরে আমি এখানে দুটো দিয়ে আপনাদের ডেকোরেশন করে দেখিয়েছি। আমি এখানে সার্ভ করেছি গাজর আর পেঁয়াজের স্যালাড দিয়ে, আর সাথে রয়েছে টমেটো কেচাপ। তো রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।